ওয়াটার ওয়ার্ল্ডের ওয়েব ডিজে ও মিউজিকের তালে জলকেলিতে মেতে ওঠেন বিনোদন প্রেমীরা। কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ বা বাদ্যের তালে তালে গা ভাসাচ্ছেন ওয়াটার কিংডমে। ঈদের পঞ্চম দিনেও সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হই হুল্লোড়ে মাতেন বিনোদন প্রেমীরা। ঈদ কাঠের নগরী ছেড়ে একটু প্রশান্তি খোঁজার আশায় মানুষের ভিড়। ঈদ আনন্দে ড্রিম হলিডে পার্কে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে পরিবেশ, এখানে যে রাইডগুলো আছে বাচ্চাদের জন্য খুব দেখার মতো, খুব সৌন্দর্য। সবাই মিলে এখানে অনেক আনন্দ লাগছে। আমরা প্রায় বছর ঈদের সময় এখানে আসি। ঈদের আন্দোলনটা একটু অন্যরকম লাগতেছে, মনে হয় যে আমরা সব স্বাধীনভাবে ঘুরতেছি। শিশু কিশোরদের পদচারণায় মুখর ভোলা সদরের ড্রিমল্যান্ড ও চরফ্যাশন শিশু পার্ক। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হরিণ, বানর সহ বিভিন্ন পশু পাখি দেখে মুগ্ধ পর্যটকরা। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরেও ভ্রমণ পিপাসুদের ভিড়। কক্সবাজার ও কুয়াকাটার সাগর তীরে দিনব্যাপী চলে আনন্দ উৎসব। বালিয়াড়ি পেরিয়ে পর্যটকরা দলে দলে নামেন সাগরে, মেতে ওঠেন সমুদ্র স্নানে। ঈদের পরে যে লম্বা ছুটির কারণে প্রচুর পর্যটক কক্সবাজারে অবস্থান করতেছে, সেই হিসেবে আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হচ্ছে। বাংলাদেশের মধ্যে কক্সবাজারে মূলত ঈদের ছুটি কাটানোর জন্য আমি বেস্ট মনে করতেছি। পয়লা বৈশাখের একটা সামনে রেখে আশা করছি ওই পর্যন্ত টুরিস্টরা কক্সবাজারে এসে মজা করতে পারবেন এবং টুরিস্টদের মুখরিত অবস্থায় কক্সবাজার থাকবে। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।